বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে থানা হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সাভারে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, নারী সহ শহীদ হন প্রায় অর্ধশত মানুষ। এক বছর পার হতে চললেও এই সকল হত্যাকাণ্ডের বিচারের প্রাথমিক প্রক্রিয়ায় শুরু হয়নি। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি শহীদ পরিবারগুলোর। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমার তো একটা মাত্রই ছেলে ছিল, সে আমার জীবন থেকে চলে গেছে। আমার এখন বেঁচে থাকা আর মরে যাওয়া একই সমান। কোন দিক দিয়ে দিন হয়, কোন দিক দিয়ে রাত হয়, আমি বুঝি না। ছাত্র জনতার আন্দোলন শেষে বিজয় মিছিলে গিয়ে শহীদ হয় সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র সাফওয়ান আক্তার সদ্য। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে। পুলিশের গুলিতে সদ্যের স্বপ্নপ্রদীপ এখানেই নিভে যায়। বাবা আখতারুজ্জামান লিটন জানান, তিনি 5 আগস্ট ছেলেকে নিয়ে বিজয় মিছিলে গিয়েছিলেন। ছেলে তার বন্ধুদের সাথে রয়ে যায়। তিনি বাসায় ফেরার 1 ঘন্টা পর সদ্য সাভার থানা রোডে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোথাও যাইতে ইচ্ছা করে না, বাইরে বের হইতে ইচ্ছা করে না। আমার এখন মনে হয় কখন জানি আমার ছেলেটা আসবে, এসে আমাকে জড়িয়ে ধরবে, বলবে, মা কেমন আছো তুমি। বিকাল 5টা থেকে 5:15টার দিকে মুফতির মোড়ের দিকে ও গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং কি ওর সাথে আরও কতজন, আমরা এটাও শুনছি যে কমপক্ষে 30 থেকে 35 জন ছাত্র জনতা সেখানে একসাথে স্পট ডেট হয়ে গেছে। আমার ভাইটা চোখের সামনে আমার বড় হয়েছে, প্রতিদিন আমি তাকে বেড়ে উঠতে দেখছি। এখন সে আমার চোখের সামনে নাই। এর মতো মর্মান্তিক ব্যাপার মনে হয় পৃথিবীতে আর কিছুই নাই। একইভাবে সাভার পৌর এলাকার ডগরমোড়ার বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আব্দুল কাইয়ুম নিজের পড়ালেখার খরচ চালাতে এবং অসুস্থ বাবা মায়ের মুখে হাসি ফোটাতে টিউশনি করতেন। বন্ধুদের নিয়ে কোচিং সেন্টারও খুলেছিলেন। 5 আগস্ট বিজয় মিছিলে গিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের কাছে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরদিন হাসপাতালে মারা যান কাইয়ুম। আমি বারে বাধা দিলাম যে যাও না তুমি, বা বাইরে আজকে যাও না, আজকে দিন যা দেখো, আজকে তো বিজয় মিছিল শোনা যাইতেছে, আজকে তুমি যাও না। তো তারপরে কইলো যে না, আমি নামাজটা পড়ে একটু দেখেই চলে আসলাম। আমার গেলো শেষ সেইটুকুই, আর তো ফিরে আসলোই না। কিছুক্ষণ পরেই শুনলাম যে ওর মাথায় গুলি লাগছে। কান্দুম, ওর জন্য চিখার দিব না কি করুম, আমি ওর দিশা হয়ে গেছি। আমার ছেলেরা নিঃসন্দেহভাবে যারা খুন করছে তাদের ফাঁসি হোক। আমি যিনি মরার আগে দেখে যেতে পারি। এমন প্রায় অর্ধশত ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এর আগে 18 জুলাই পৌর এলাকার গার্মেন্টস কর্মী অসুস্থ ঝুমুর বেগম ডাক্তারের কাছে যাওয়ার পথে তার উপর ছররা গুলি ও টিয়ারশেল পড়ে। ঘটনাস্থলেই নিহত হন ঝুমুর। তার 1.5 বছরের একটি সন্তান রয়েছে। বাচ্চারা যে দেখার মতন এরকমের কেউ সে সাহায্য করবে এরকম কোনো কিছু নাই। মামলা কোনো নিকেতন এগুলো করা হয় নাই, ভয়তে করি নেই, বিচারও পাই নাই এবং কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার দ্রুত বিচার চায় স্বজন হত্যার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।